নমস্কার। আমরা আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসেছিলাম। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যে কর্মসূচি ছিল, সারা রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই ডেপুটেশন পৌঁছে দেওয়া, অর্থাৎ দাবি সম্বলিত যে প্রস্তাব আমাদের, সেটা আমরা যেমন পৌঁছে দেওয়ার জন্য এসেছি। ইতিমধ্যেই আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের এই দাবি পৌঁছে দিয়েছি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই দাবিগুলো করেছেন এবং একটা কপি তিনি নিজে রেখেছেন এবং আমাদের এই দাবিগুলোর সঙ্গে তিনি সহমত পোষণ করেছেন এবং এই দাবি সমেত এই চিঠি তিনি রাজ্যে পাঠাবেন বলেও আমাদেরকে বলেছেন। মূলত রাজ্যগতভাবে এই দাবি দাওয়াগুলো আমাদের আছে। সেই সঙ্গে যে দাবিটা নদিয়া জেলার ক্ষেত্রে একটি দাবি আমরা এখানে উল্লেখ করেছি, সেই দাবিগুলো আমি আপনাদের কাছে উল্লেখ করছি। আমাদের প্রধান দাবিগুলো ছিল 1-3-2024 অর্ডার মেমো নাম্বার অনুযায়ী সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকলের বেতন বৃদ্ধির ঘোষণা করতে হবে। 2, নিয়োগ থেকে সকলের ইপিএফ চালু করতে হবে। 3, সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে। 4, সব শিশু শিক্ষার অধিকার রক্ষা করতে হবে। 5, রক্ষা করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। 6, যেটা আমাদের জেলার নদিয়া জেলার এসএসকে এমএসকে এর বেতন আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট বিলম্ব হচ্ছে। এই বিষয়টি দ্রুত সমাধানের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং এই বিষয়টিকে আমরা খুব গুরুত্ব সহকারে বলেছি। 7, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা ও একাডেমিক সুপারভাইজারদের টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেটা অন্যান্য কন্ট্রাকচুয়ালদের ক্ষেত্রে কিন্তু তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। একমাত্র এসএসকে এমএসকে এর ক্ষেত্রে এই 5 লক্ষ টাকা এখনো পর্যন্ত কেউ পায়নি। এটা যথেষ্ট আমাদের উদ্বিগ্ন করছে এবং শিক্ষক শিক্ষিকারা যারা রিটায়ার করেছেন তাদের খুবই প্রয়োজন এবং সেই জন্য আমরা এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছি। 8, এসএসকে ও এমএসকে বর্তমান টার্মিনাল বেনিফিটের নিয়ম পরিবর্তন করে পূর্বের ন্যূনতম 10 বছর চাকরি করার খ্যাতকে মান্যতা দিতে হবে এবং দ্রুত তার জিও প্রকাশ করতে হবে। অর্থাৎ টার্মিনাল বেনিফিট যেটা 5 লক্ষ টাকা, এটা 10 বছর চাকরি করলেই সেটা পূর্ণ হবে। এটাই ছিল বিগত দিনের নিয়ম। সেই নিয়মটাকে আবার চালু করতে হবে। ইতিমধ্যেই আমরা শুনেছি যে পার্শ্ব শিক্ষক ও অন্যান্যদের ক্ষেত্রে সেই নিয়ম চালু হয়েছে, কিন্তু এসএসকে এমএসকে এর ক্ষেত্রে সেই সিও এখনো পর্যন্ত প্রকাশ করেনি। আমরা খুব জোরালো দাবি করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এবং আগামী দিনে রাজ্যগতভাবেও এই দাবি আমরা রাখবো। এই বিষয়ে আপনাদের কাছে আমরা খুব স্পষ্ট করে এই বিষয়টা জানালাম। আপনারা সকলেই জানেন যে আজকে আমরা এইখানে সকলেই উপস্থিত হয়েছি 10:30টার মধ্যে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা এতক্ষণ ধরে ডেপুটেশনের কাজ করেছি এবং তার একটা রিসিপ্ট কপিও আমরা পেয়েছি এবং এবং এখন আমরা এই ভিডিও বার্তার পরেই আমরা ওই রিসিপ্ট কপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিসিপ্ট কপি আমরা প্রদান করব এডিএম জেডপি নদিয়া জেলা পরিষদ, ডিপিও সমগ্র শিক্ষা মিশন এবং ডিএনও এসএসকে সেল নদিয়া। এই কপি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের হাতে পৌঁছে দেব। এছাড়াও আমরা আরেকটি কপি আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজারের কাছে। তার ডেপুটেশনটাও আমরা এখন এখান থেকে দিয়ে দেব, কারণ আপনারা সকলেই ভুক্তভোগী, বিশেষ করে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা। এটা হচ্ছে যে জেলা থেকে এই কাগজপত্র এবং টাকা সব যাওয়ার পরেও প্রায় কোনো মাসে 2 দিন, কোনো মাসে 3 দিন সময় নিচ্ছে এবং আইসিআইসিআই ব্যাংকের পক্ষ থেকে আমাদের সংগঠনের সঙ্গে তারা কোনো যোগাযোগ করার ক্ষেত্রে তাদের অনীহা দেখতে পাচ্ছি। ফলে আমরা খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছি। বিগত দিনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে যখন আমাদের এই স্যালারি ছিল, তখন কিন্তু ওই ম্যানেজমেন্ট, ব্যাংকের ম্যানেজমেন্ট আমাদের এই সংগঠনের সঙ্গে, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষকের সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করত, কিন্তু বর্তমানে আইসিআইসিআই ম্যানেজার এই কোঅপারেশন করে না। এর পরিবর্তন আমরা চাইছি। এই বলে সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।